الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال الله تعالى في موضع آخر إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا حدث كذب وإذا عاهد غدر وإذا وعد أخلف وإذا خاصم فجر رواه البخاري وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع رواه الترمذي وعن أنس بن مالك رضي الله عنه قال قال النبي الأمين صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق رواه الترمذي আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক এই ঈদের দিনে তারই গৃহে মেহমান হিসেবে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যার আদর্শে নিজেদের জীবনকে সাজানোর জন্য আমরা এই খুতবাতে হাজির হয়েছি যে রাসূলের শাফাআতের মাধ্যমে কিয়ামতের দিন মানবতার শাফাআত পাওয়া সম্ভব যিনি রাহমাতুল লিল আলামিন সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিতা মা ও ভগ্নীগণ আলোচনার শুরুতেই ব্যথাতুর হৃদয়ে তাদেরকে স্মরণ করছি যারা গতকালকে বনানীতে অগ্নিকুণ্ডে যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল গরিকু শাহীদ যারা আগুনে পুড়ে নিহত হয় তারা হচ্ছে শহীদ যদি তারা মুসলমান হয় আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন আল্লাহুম্মা আমিন যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত শেফায়ে কামেলা আজিলা দান করেন আল্লাহুম্মা আমিন আর আমরা যারা অক্ষত আছি আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করেন সেখান থেকে যেন শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন মানুষ জীবনকে বাঁচানোর জন্য
16 তলা থেকে লাফ দিয়ে পড়ছে। দুনিয়ার আগুনকে যদি মানুষ এত ভয় পায়, ওই দুনিয়ার আগুনের ভয়ে মানুষ 16 তলা থেকে লাফ দিচ্ছে, নিজের জীবনকে তুচ্ছ মনে করছে। কিন্তু ওই আখিরাতের আগুনের জন্য আমরা আমাদের সামান্য সময়টুকু নিজেদের স্বার্থটা স্বার্থে আমরা অনেক সময় চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন, ফালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আয়াতুল মুনাফিক ওয়া সাবিলুন নাজাতি মিনহা, মুনাফিকের বৈশিষ্ট্য এবং তা থেকে বাঁচার উপায়। এ সম্পর্কে নাতি দীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুনাফিকি এটা এমন এক ব্যাধি যা মানুষের হৃদয়কে ক্ষতিগ্রস্ত করে, ইসলাম থেকে দূরে সরে দেয়। হৃদয়কে কলুষিত করার যত ব্যাধি আছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে হৃদয়ের বড় রোগ হচ্ছে মুনাফিকি, নিফাকি। নিফাকির মাধ্যমে একজন বান্দা সৎ আমল থেকে বঞ্চিত হয়। সৎ আমল, এই মুনাফিকি তাকে সৎ আমল থেকে বঞ্চিত করে, সৎ আমল করার সৌভাগ্য তাকে দান করে না। ওই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যায়, সমাজে সে ব্যক্তি পরিত্যক্ত এবং প্রবঞ্চিত হিসেবে প্রমাণিত হয়। যুগে যুগে মুনাফিকরা যেমন নিজেদেরকে ধোঁকা দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনুরূপভাবে ইসলামের স্বর্ণালী যুগে মুনাফিকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সুতরাং এই মুনাফিকি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখা, একটা মোটা দাগের ধারণা রাখা আমাদের উচিত। আশা করি আজকের আলোচনাতে সেই ধারণাটা আমরা পাবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুনাফিক এটা আরবি শব্দ, বাংলাতে এর অর্থ হচ্ছে ভণ্ড, প্রতারক, শঠ, প্রবঞ্চক, সত্য গোপনকারী, কুফরি গোপনকারী। আর এই মুনাফিক শব্দটা এসেছে আন-নাফাক থেকে। আন-নাফাক হচ্ছে মাটির মধ্যস্থিত গর্ত এবং সুড়ঙ্গ, যার মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখা হয়। মুনাফিক যেহেতু ভালোটা খারাপটা গোপন রেখে ভালোটা প্রকাশ করে, এই জন্য তাকে মুনাফিক বলা হয়। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় ভালো মন্দ গুণকে গোপন রেখে ভালো গুণকে প্রকাশ করার নাম হচ্ছে মুনাফিকি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মুনাফিকি অর্থাৎ এই নিফাকিকে দুই ভাগে ভাগ করেছেন। যেমনভাবে কুফরি দুই ভাগে বিভক্ত, যেমন এমন কুফরি যেই কুফরি মানুষকে ইসলাম থেকে দূরে সরে দেয় না, এমন কুফরি যা মানুষকে ইসলাম থেকে একদম বের করে দেয়। কুফরির এইরকম দুটি প্রকার রয়েছে। অনুরূপভাবে নিফাকিরও দুইটি প্রকার রয়েছে। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন। এমনকি ইমাম যাহাবী তার সিয়ারু আলামিন নুবালা, তার বিখ্যাত গ্রন্থে এই ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। মুনাফিকি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আন-নিফাকুল আসগর, আন-নিফাকুল আকবার বড় মুনাফিকি, আন-নিফাকুল আসগর ছোট মুনাফিকি। আমরা ঢালাওভাবে যদি কাউকে মুনাফিক বলার আগে এই দুই প্রকার সম্পর্কে যেন আমরা সচেতন হই। প্রথম হচ্ছে আন-নিফাকুল আকবার, বড় মুনাফিকি। বড় মুনাফিকি হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি, আকীদাগত মুনাফিকি। আকীদাগত মুনাফিককে অর্থাৎ ইমানের শাখা প্রশাখার প্রতি যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে না, মুখে মুখে সে বিশ্বাস স্থাপন করে কিন্তু অন্তরে কুফরি লালন করে। যে ব্যক্তি মুখে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু হৃদয়ে কুফরি গোপন করে, কুফরি পুষে রাখে, এই ব্যক্তি হচ্ছে বড় মুনাফিক। এই ব্যক্তির সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। হে রাসূল, মুনাফিকরা জাহান্নামে কাফেরদের চেয়েও নিম্নতম প্রদেশে, জাহান্নামের নিম্নতম প্রদেশে তারা বসবাস করবে, তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না। যারা আকীদাগত মুনাফিক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, এই যুগেও থাকতে পারে,
আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তার তরিকাতুল হিজরাতাইন গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, মুনাফিকরা হচ্ছে জিন্দিক, জিন্দিক হচ্ছে নাস্তিক। আজকের যুগে যারা নাস্তিক তারা হচ্ছে বড় মুনাফিক, আকীদাগত মুনাফিক। কেউ যদি তওবা না করে, খালিস তওবা করে যদি ফিরে না আসে, কেউ যদি জিন্দিক হয়, আকীদাগত মুনাফিক হয়, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এমনকি আল্লামা ইবনে রাজব রাহিমাহুল্লাহ তারা জামিউল উলুম ওয়াল আহকাম এই গ্রন্থের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইমানের শাখার উপরে প্রধান যে শাখাগুলো রয়েছে সেই সম্পূর্ণ শাখা অথবা কোনো আংশিক কোনো শাখার উপরে কেউ যদি সংশয় প্রকাশ করে, কুফরি প্রকাশ করে, তাহলে সেই ব্যক্তিও মুনাফিক, আকীদাগত মুনাফিক। এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, আকীদাগত মুনাফিক। দ্বিতীয় হচ্ছে আন-নিফাকুল আসগর, ছোট মুনাফিকি, অর্থাৎ কর্মগত মুনাফিকি, আমলগত মুনাফিকি, অর্থাৎ বাহিরে এমন আমল করা, বাহ্যিকভাবে এমন আমল করা, ভিতরে ভিতরে লোকচক্ষুর অন্তরালে ওই আমলটা না করা। আমার বাড়িতে আমি নফল সালাত আদায় করি না, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি না, আমি নফল সিয়াম পালন করি না, আমি কোনো সেরকম কোনো আমল করি না, কিন্তু আমি যখন বন্ধুদের সাথে মিশি অথবা আমি কোথাও যাই সেখানে আমি ওই আমলগুলো করি। ভাবখানা এই, আমি মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করি। এটা আমাদের মাঝে আসে না? মানুষের কাছে কি আমরা ভালো সাজার চেষ্টা করি, কিন্তু আসলে নিজে যখন বাড়িতে থাকে ওই আমলটা আদৌ করি না। এটা হচ্ছে আকীদাগত, এটা হচ্ছে কর্মগত মুনাফিক। কর্মগত মুনাফিক তারাই যারা বাহ্যিকভাবে ভালো কাজ করে, ফেসবুকে ফতুয়ার ঝড় তুলে দেয়, ফেসবুকে টাইমলাইন দেখলে মনে হয় তার চেয়ে বড় মাপের আলেম আর কেউ নেই, অথচ তার ব্যক্তি জীবনের ওই আমলের কোনো প্রয়োগ নেই। এগুলো হচ্ছে মুনাফিক, এগুলো হচ্ছে মুনাফিকি আচরণ। এই মুনাফিকি আচরণ যাদের মধ্যে আছে তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয়, তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। তারা কাবিরা গুনাহগারদের মতো, তারা পাপী, তারা জাহান্নামের আগুনে পুড়বে, কিন্তু তাদের ওই পাপের সাজা পাওয়ার পর তারা জান্নাতে যেতে পারবে, তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। যারা আকীদাগত মুনাফিক, ঈমান আছে, ঈমানের ব্যাপারে তাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি প্রেরিত কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলোর প্রতি তার পূর্ণ আকীদা আছে, পূর্ণ আস্থা আছে, কিন্তু এই মুনাফিকি আচরণগুলো তার মধ্যে আছে। তাহলে এই ব্যক্তি হচ্ছে কর্মগত মুনাফিক। এই ব্যক্তি জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী থাকবে না। তার পাপের সাজা ভোগ করার পরে তারপরে সে জান্নাতে প্রবেশ করবে। এইবার আসুন, যারা নাস্তিক তারা তো আকীদাগত মুনাফিক, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কিন্তু আমাদের মাঝে আল্লাহ রাসূল পবিত্র কোরআন এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, রাসূল সহিহ হাদিস সমূহের মধ্যে মুনাফিকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মুনাফিকের স্বরূপ বর্ণনা করেছেন, তাদের চরিত্র বর্ণনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। এমনকি পবিত্র কোরআনের 63 নম্বর সূরা মুনাফিকুন স্বতন্ত্রভাবে মুনাফিকদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছিল, 11 আয়াত বিশিষ্ট এই সূরাটি। এরপর আসুন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এমন কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই ব্যক্তি কর্মগত মুনাফিক হিসেবে বিবেচিত হবে। এবার আসুন, এই আকীদা, এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের বৈশিষ্ট্য একটু মিলে নেই। যদি মিলে যায়, আমার সাথেও যদি মিলে যায়, আপনার সাথে যদি মিলে যায়, তাহলে মনে রাখবেন আপনার মধ্যে নিফাকি আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গচ্ছিত জিনিস ভক্ষণ করা। একসাথে 4টা। প্রথম হচ্ছে গচ্ছিত জিনিস ভক্ষণ করা, কথোপকথনে মিথ্যা বলা, অঙ্গীকার করলে ভঙ্গ করা, বাক বিতণ্ডাকালে ঝগড়া করা, বাক বিতণ্ডাকালে বাজে কথা বলা, অশ্লীল কথা বলা। সহিহুল বুখারী 34 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। 1,
ও তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান কানা ফীহি খাসলাতুন মিনহুন্না, আর যার মধ্যে 4টি গুণের 4টি বৈশিষ্ট্যের একটা আছে, কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক, তাহলে তার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য রয়েছে, হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ না সে ওই দোষটা ওই বৈশিষ্ট্যটা পরিত্যাগ করে। 4টা বৈশিষ্ট্য কি? এক, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। যাচ্ছে এখান থেকে ত্রিমোহনীতে, ওই দিক থেকে ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? সে ত্রিমোহনীতে, বলছে আমি নন্দীপাড়া বাজার। এটা মিথ্যা কথা বলা হলো না? এই মিথ্যা কথা বলার কি আপনার কোনো প্রয়োজন ছিল? আপনাকে কি ওই ব্যক্তি কি আপনাকে শুলে চড়াতেন? আপনাকে ফাঁসি দিতেন? আপনাকে কোনো শাস্তি দিতেন? অথচ আমরা হর হামেশা এই ছোট ছোট কাজে আমরা মিথ্যা কথা বলছি। এটা মুনাফিকি আচরণ, জেনে রাখবেন, এটা মুনাফিকি আচরণ। এরকম আরো কত উদাহরণ রয়েছে। এমনিতেই আমরা মিথ্যা কথা বলি, প্রয়োজনেও মিথ্যা কথা বলি, অপ্রয়োজনেও মিথ্যা কথা বলি। এই অভ্যাস ত্যাগ করতে হবে। মুনাফিকি থেকে যদি বাঁচতে চাই, এই অভ্যাস ত্যাগ করতে হবে। 2, ওয়াইদা আহাদা গদার, যখন কোনো চুক্তিবদ্ধ হয় সেটা ভঙ্গ করে। আপনার সাথে আমার ব্যবসার একটা ডিল হলো, কিন্তু আপনার চেয়ে আমি একজন আরেকটা বড় একটা কাস্টমার পেলাম, আপনারটাকে বাদ দিয়ে আমি তার সাথে আবার ওটা আপনি লেনদেন করলাম, চুক্তি ভঙ্গ করলাম। অন্যভাবে কথার মাধ্যমে যে কোনো চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটা মুনাফিকি আচরণ। 3, ওয়াইদা ওয়াদা আখলাফা, কোনো ওয়াদা করলে সেটা ভঙ্গ করা। কথার ওয়াদা হোক, কোনো দায়িত্বের ওয়াদা হোক, যে কোনো ওয়াদা করলে সেটা ভঙ্গ করা। 4, ওয়াইদা খাসামা ফাজারা, বাদ বিতণ্ডাকালে ফাহিশা কথা বলা, অশ্লীল কথা বলা, বাজে কথা বলা। আমি এই ঢাকাতে এসে এই পিচ্চি পোলাপানদের মুখে এমন নোংরা ভাষা শুনেছি, আমি আমার জীবনটার সাথে ঢাকাতে আসার আগে এত নোংরা ভাষা আমি আমার এখানে কোনোদিন শুনিনি। আমি অনেককেই দেখেছি এই ঢাকাতে, গ্রামে এরকম দেখতে পাই না, যে কথায় কথায় গালি দিচ্ছে, বন্ধু মানুষ এমনিতেই গালি দেয়, এমনিতেই ফাহিশা ভাষায় গালি দেয়। এটা কি রকমের স্বভাব? এটা মুনাফিকি স্বভাব। কথায় কথায় মাকে তুলে বাবাকে তুলে কি রকম কত অশ্লীল ভাষায় আমরা গালিগালাজ করি। জেনে রাখবেন, এটা মুনাফিকি আচরণ, এটা মুনাফিকি আচরণ, এটা নিফাকি। আপনার অন্তরকে কলুষিত করছে, আপনার অন্তরকে বেধিগ্রস্ত করছে, আপনাকে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে দিচ্ছে এই আচরণগুলা। আরেকটা হাদিসে রয়েছে, ওয়াইদা উতুমিনা খানা, যখন তার উপরে কোনো আমানত দেয়া হয় সেই আমানতের খেয়ানত করে। দায়িত্বের আমানত হোক, কথার আমানত হোক, যে কোনো আমানত যদি কেউ খেয়ানত করে সেটাও হচ্ছে মুনাফিকি আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলছেন, সুনানে তিরমিজির 2027 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমান, আল হায়া ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমান। কম কথা বলা এবং লজ্জাশীলতা এবং কম কথা বলা, এই দুটি স্বভাব হচ্ছে ঈমানদার ব্যক্তির স্বভাব। ঈমানের 2টি শাখা হচ্ছে লজ্জাশীলতা এবং কম কথা বলা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক, আর বাচালতা এবং অশ্লীল কথা বলা, এটা হচ্ছে মুনাফিকি স্বভাব, মুনাফিকের 2টি শাখা। সুতরাং আপনার মধ্যে যেন বাচালতা না আসে। কিছু কিছু ভাই আছে প্রয়োজন ও অপ্রয়োজনে মুখে কথার খই ফুটতেই থাকে, তাকে বন্ধ করা যায় না। এগুলো স্বভাব কিন্তু মুনাফিকি স্বভাব। এগুলো প্রয়োজন ছাড়া ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, যদি ভালো কথা হয় কথা বলবে, আর যদি কথা না বলা প্রয়োজন তাহলে সেটা চুপ থাকবে। এটা হচ্ছে জান্নাত পিয়াসী মুমিন বান্দার স্বভাব। তো আমরা প্রথম বৈশিষ্ট্য বললাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সালাতের যথাসময় থেকে বিলম্ব করে সালাত আদায় করা। সালাতের সময় হয়েছে কিন্তু এমনিতেই বিলম্ব করে সালাত আদায় করা, এটা মুনাফিকের স্বভাব। এক সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে গেছেন সিরিয়াতে। তারা গিয়ে সেখানে আসরের আগে জোহরের সালাত আদায় করেছে। জোহরের সালাত আদায় করার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে গেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা তোমরা কি আসরের সালাত আদায় করেছো? তারা বলছেন, না, আমরা তো কিছুক্ষণ আগে জোহরের সালাত আদায় করলাম। তখন তিনি বললেন, তোমরা আগে আসরের সালাত আদায় করো। এরপরে যারা যখন আসরের সালাত আদায় করলো তখন তিনি বললেন, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি,
তিলকা সলাতুল মুনাফিক, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত। সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক যার সালাতটা হচ্ছে ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা কানাত বাইনা করনাই শাইতান। মুনাফিকের সালাত হচ্ছে সে এমনিতে বসে থাকে, খেলা হচ্ছে বসে আছে, আজান দিয়েছে, কোনো খোঁজ খবর নেই, আইপিএল খেলা দেখছে, বিপিএল খেলা দেখছে, খেলা দেখছে তো খেলা দেখছে, চলছে সময়। যখন সূর্য ডুবে যাবে যাবে ভাব, যখন সূর্য উঠবে ভাব, শয়তানের দুই সিংহের মাঝ বরাবর ফাকামা, তখন দাঁড়িয়ে যায়, ফানাকারা আরবান, চারটা ঠোকর মারে, অর্থাৎ খুব দ্রুত গতিতে সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, তারা সালাতের মধ্যে নাম কাওয়াস্তে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। মানে দ্রুত দোয়া পাঠের মাধ্যমে সে সালাত শেষ করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের সালাত। মনে রাখবেন, এটা হচ্ছে মুনাফিকের সালাত। মা বোনরা তরকারি রান্না করছেন বা ভাত রান্না করছেন বা কোনো কাজ করছেন, আজান দিয়েছে, বলছে যে এই রান্নাটা আগে শেষ হোক, তারপরে সালাত আদায় করবো না। সালাতের আজান যখন হবে তখনই সালাত আদায় করতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যখন সালাত ফরজ হয়েছে সেই সময়ই সালাত আদায় করার জন্য মুমিনরা আদিষ্ট হয়েছে। সুতরাং যদি আমাদের মধ্যে সব থাকে, ফজরের সালাত আমরা পড়ি একদম সূর্য ওঠার আগে আগে, আসরের সালাত আদায় করি একদম সূর্য ডোবার আগে আগে, এগুলো কিন্তু মুনাফিকি আচরণ। এগুলো স্বভাব থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাতের জামাতে হাজির না হওয়া। সালাতের জামাতে হাজির না হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইউহাফিজ আলা সালাওয়াতিল খামস, সে যেন এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হয়। হাত্তা ইউনাদা ফিহি, যেখানে আজান দেয়, অর্থাৎ যেখানে আজান দেয় মসজিদে যেন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা জামাতের সাথে সালাত আদায় করতে আসতো না, তাদেরকে স্পষ্ট মুনাফিক মনে করা হতো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস 622 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইনা মা ইয়াতাখাল্লাফু মিনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। আমাদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করতে আসতো না, আমরা তাকে একদম খাঁটি মুনাফিক মনে করতাম, তার মুনাফিকি একদম স্পষ্ট, এরকম মুনাফিক মনে করতাম। আমাদের যুগে যদি কেউ অসুস্থ হয়ে যেত, লায়াতি বিহি ইয়াতাআহাদা বাইনা রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফি, আমাদের যুগে কেউ যদি অসুস্থ হয়ে যেত, 2 জনের কাঁধের উপরে ভর করে তারা মসজিদে আসতো, অতঃপর তাদেরকে ধরে ধরে কাতারে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হতো। এটা হচ্ছে রাসূলের যুগের মুসল্লিদের বৈশিষ্ট্য ছিল এরকম। আর আমাদের সালাতের সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করি, সবাই মুনাফিক, তাদের মধ্যে সবার মধ্যেই নিফাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটাই বলছেন। সুতরাং নিজেদের অজান্তে মুনাফিক না হয়ে যায়। মুনাফিক মানুষ এমনিতেই নিজে ইচ্ছাকৃতভাবে হয় না। মুনাফিকি আচরণ তার গাফলাতির কারণে, তার অলসতার কারণে তার নিজের মধ্যে মুনাফিকি আচরণগুলো চলে আসে। আমি তাড়াতাড়ি বলছি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গান শোনা। গান শোনা মানুষের অন্তর মধ্যে নিফাকি সৃষ্টি করে দেয়। শুআবুল ঈমানে আল্লামা বাইহাকী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি, গান শোনা মানুষের অন্তরে নিফাকির বীজ বপন করে দেয়। কামা ইউমবিতুল মাউ যারআ, পানি যেমন উদ্ভিদ গজিয়ে দেয়, গান শোনা তেমনি মানুষের অন্তরে নিফাকি সৃষ্টি করে দেয়। আল্লাহ রাসূল গান শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, আর আমরা ওই হেডফোনটা আরো কানের ভিতরে ঢুকিয়ে আমরা গান শুনি। কি সবিরোধিতা রাসূলের সুন্নাতের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে খেয়াল খুশির প্রলোভন, মন যা চায় তাই করবে। এদের অন্তর হচ্ছে ব্যাধিগ্রস্ত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, এদের অন্তরে ব্যাধি রয়েছে আর আল্লাহ তাআলা তাদের ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দেন। যারা মুনাফিক হয় তাদের অন্তর ব্যাধিগ্রস্ত হয়, তারা সালাতে স্বাদ পায় না, তারা কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না, তারা আল্লাহর ইবাদতের স্বাদ পায় না, তারা অশ্লীল কাজে, বেলাল্লাপনা কাজে,
মানে আল্লাহর সীমালঙ্ঘনের মধ্যেই তারা তৃপ্তি খুঁজে পায়, সেখানে তারা আনন্দ খুঁজে পায়। এরা হচ্ছে বেদিগ্রস্ত মন, এরা হচ্ছে খেয়াল খুশির অনুসারী, এরা হচ্ছে মুনাফিক, কর্মগত মুনাফিক। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অহংকারী হয়, ক্ষমা চায় না আল্লাহর নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম মুস্তাকবিরুন। সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যদি তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ রাসূলের কাছে আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, হে রাসূল আপনি দেখবেন তারা অবাধ্য হয়ে তাদের মুখ, তাদের মাথা ফিরে নিয়ে, তারা অহংকার করে তারা আপনার কাছ থেকে মুখ ফিরে নিয়ে চলে যাচ্ছে। মুনাফিকরা ক্ষমা চায় না। যারা মুনাফিক নয়, যাদের মধ্যে মুনাফিকি নেই, তারা ছোট পাপ করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ছোট্ট একটা পাপের কারণে সে ভীত সন্ত্রস্ত হয়, এই পাপের কারণে না জানিয়ে আমার কত ক্ষতি হয়ে যাবে আখিরাতের ময়দানে। আর মুনাফিক ব্যক্তি তাদের পাপ হয়ে গেলে, বড় পাপ হলেও তারা সেটাকে পরোয়া করে না, তারা অহংকারী হয়ে চলে দুনিয়াতে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথে দান করতে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। হে রাসূল, তারা বলে, মুনাফিকরা বলে, তোমরা আল্লাহ রাসূলের কাছে যারা আছে আনসারদের জন্য তোমরা দান করো না। মাদ্রাসায় দান করতে নিষেধ করে, মসজিদে দান করতে নিষেধ করে, কোনো পরহেজগার মানুষকে দান করতে নিষেধ করে, তারা দান করতে চায় না। মুনাফিকরা হচ্ছে বখিল হয়। মুনাফিকের অন্যতম একটি স্বভাব হচ্ছে তারা বখিল হয়। তারা আল্লাহর পথে নিজেও দান করে না, কাউকে দানও করতে অনুপ্রাণিত করে না। কিন্তু আকাশ এবং জমিনের যাবতীয় ধন ভাণ্ডার তো আল্লাহর কাছে রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা এটা বুঝতে চায় না, মুনাফিকরা এটা বুঝতে চায় না, মুনাফিকরা এটা বোঝে না। 8 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুমিনদেরকে, পরহেজগার মানুষদেরকে মূর্খ মনে করে। অনেক সময় একদম হাইলি এডুকেটেড, খুব শিক্ষিত মানুষ সবাই ইমামদেরকে দাম দিতে চায় না, মুয়াজ্জিনদেরকে দাম দিতেই এরা তো নিচু শ্রেণীর, সমাজের নিচু শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2য় সূরা বাকারাতে একদম প্রথম দিকে 3 শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথমত হচ্ছে মুত্তাকি, তারপর হচ্ছে কাফের, তারপর হচ্ছে মুনাফিক। মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা। যখন তাদেরকে বলা হয় অন্যান্য মানুষ যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনারাও আল্লাহর প্রতি ঈমান আনুন, তখন তারা বলে ওই নির্বোধদের মতো আগে আমরাও ঈমান আনবো। এটা ছিল রাসূলের যুগের মুনাফিকদের কথা। আর আমাদের যুগের মুনাফিকরা তারা অনেক শিক্ষিত হয়, কিন্তু পরহেজগার মানুষ যারা, দিনদার পরহেজগার মানুষ যারা, তাদেরকে মূল্যায়ন করতে চায় না, তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে মনে করে এরা কিছুই জানে না, এরা হচ্ছে যে কূপ মন্ডুক, এরা হচ্ছে কুয়ার ব্যাং, এরা কিছুই জানে না, এরকম মনে করে না, এরকম কিন্তু মনে করে। এটা কিন্তু মুনাফিকি স্বভাব, মনে রাখবেন, এটা কিন্তু মুনাফিকি স্বভাব। 9 নম্বর এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইবাদতে অলসতা করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 142 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা তো তারাই যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলেন। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যখন তারা সালাতে দাঁড়িয়ে যায় তখন অলসতা করে দাঁড়ায়, সালাতের মধ্যে কোনো প্রাণ নেই, রূহ শূন্য সালাত আদায় করে। অনেক সময় দেখবেন অনেকেই আমরা আসি সালাতের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে, মানে কোনো তার অনুভূতি নাই, সে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, বিশ্বচরাচর অধিপতি আল্লাহর সামনে যে দাঁড়িয়েছে সেই কোনো অনুভূতিই নেই। অলসতা করে তারা সালাতে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে নাম কাওয়াস্তে স্মরণ করে, খুবই কম স্মরণ করে। মুনাফিকের অন্যতম একটি বৈশিষ্ট্য। মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের অন্তর সবসময় দোদুল্যমান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিকৃষ্ট উদাহরণ দিয়েছেন এই মুনাফিকদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন মাসালুল মুনাফিকি কামাসালুশ শাতিল আইরাতি বাইনাল গনামাইনি তাইরু ইলা হাদিহি মাররাতান ওয়া ইলা হাদিহি মাররাতান। মুনাফিক হচ্ছে দুই পাঠার মাঝে গরম হওয়া একটা বকরির মতো, যে একবার এর কাছে যায় আরেকবার এর কাছে যায়। এটা কত 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 কেমন কথা হয়ে গেল না? এটা মুনাফিকের স্বভাব। অনেকে আমরা আছি সব সময় সরকারি দল থাকে, এরকম মানুষ আছে না?
এটাও ঠিক ওটাও ঠিক, কিছু কিছু আলেমও এরকম আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, যে যেটা জয়ীফ হাদিস এটা ঠিক আছে না, ওটাও ঠিক আছে, দুটেই ঠিক, এটাও জায়েজ ওটাও জায়েজ, এটা করে। এই দলে থাকবে নাকি এই দলে থাকবে, মুনাফিকদের দলে থাকবে নাকি মুমিনদের দলে থাকবে, কোন দলে গেলে সে সুবিধা পাবে, সুবিধাবাদী যারা এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তাদের অন্তর হচ্ছে দোদুল্যমান, দোটানা, সবসময় দোটানা, এই কাতারে যাবে, মুমিনদের কাতারে যাবে নাকি এই কাফেরদের মুনাফিকদের কাতারে যাবে। এরা সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগে, সবসময় কিংকর্ত বিমূঢ় থাকে যে কোন দলে সে যোগদান করবে। এটা হচ্ছে মুনাফিকি স্বভাব। মুনাফিকের 11 নম্বর স্বভাব হচ্ছে এরা কাপুরুষ হয়, সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, এরা সুদর্শন হয়, কথার বাকপটুতা এদের খুব বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওমিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে আল্লাহ রাসূল, যখন আপনি তাদের চেহারার প্রতি দেখবেন, তাদের দৈহিক গঠনের প্রতি যদি দেখেন, আপনি চমৎকৃত হবেন, তারা সুদর্শন হবে। এবং তারা যখন কথা বলে আপনি খুবই মনোযোগ দিয়ে শুনেন, কারণ তারা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে। কান্নম খুশুবুম মুসান্নাদা, তারা হচ্ছে দেয়ালে ঠেকনা দিয়ে রাখা একটা কাঠের মতো। কান্নম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, কোনো একটা শোরগোলকেই তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। দুইজন কথা বলছে, মনে হয় আমার বিরুদ্ধে কথা বলছে, কারণ সে যে দোষী হওয়ার কারণে তার মন সব সময় একটা ভীত সন্ত্রস্ত, মনে হয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, মনে হয় এখানে প্যানেল সৃষ্টি হয়েছে। সব সময় একটা মনের মধ্যে একটা ভয়ার্থ ভাব, সব সময় কাপুরুষতা তার মধ্যে চলে আসে। হকের পথে বলিষ্ঠ কণ্ঠস্বর যে হবে, এই স্বভাব কখনো মুনাফিকদের মাধ্যমে হয় না। একটা বেদাতি আখড়াতে গিয়ে সত্যের পক্ষে যে সে কঠিন ভূমিকা পালন করবে, এটা মুনাফিকি স্বভাবের মানুষরা এটা কখনোই করতে পারে না, কারণ এরা হয় কাপুরুষ, এরা হয় ভীত সন্ত্রস্ত, সবসময় সামান্য জিনিসকে প্রচণ্ড ভয় পায়। মুনাফিকদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কাজ করেনি সে কাজ না করেই এর প্রশংসা কুড়াতে চায়, ওই কাজটা করেনি ওই কাজের প্রশংসা কুড়াতে চায়। সহিহুল বুখারীতে যে হাদিস বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রিজালুম মিনাল মুনাফিকি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের যুগে কিছু মুনাফিক ছিল, কতিপয় মুনাফিক ছিল। ইযা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা গজওয়াতিন, আল্লাহ রাসূল যদি কোনো যুদ্ধে বের হতেন, তাখাল্লাফু আনহু, তাহলে তারা ওই যুদ্ধ থেকে তারা মুখ ফিরে নিত, তারা যুদ্ধে গড়িবসে পড়তো, যুদ্ধে যেত না। ফাফারিহু ফি মাকআদিহিম, তারা বাড়িতে বসে থেকেই তারা তৃপ্তি অনুভব করত। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন যুদ্ধের ময়দান থেকে, ইতাদারু আনহু, তখন তারা ওজর পেশ করতো, হে আল্লাহ রাসূল আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, ওজর পেশ করত। এবং ওয়াফারিহু বিমা লাম ইউহমাদু বিমা লাম ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা যা করেনি তার জন্য প্রশংসা কামনা করত। সে যুদ্ধে যায়নি, সে বীরত্বের প্রশংসা চায়। আল্লাহ তাআলা এটাই বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাসাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। হে রাসূল, আপনি ধারণা করবেন না তারা যা কামনা করে, তারা যা করেনি এ সম্পর্কে তারা প্রশংসা কামনা করে। আপনি মনে করবেন না যে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত পাবে, এটা আপনি ভাববেন না। বিমাফাসাতিন মিনাল ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং নিজে আমি কোনো কাজ করিনি, আমরা অনেক সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কথায় স্ট্যাটাসে ফেসবুকের কোনো কিছুতে আমরা নিজের সবসময় ভালো গুণগুলো প্রকাশ করার চেষ্টা করি। সবসময় যে কোনো সময় একটা ভালো কাজ করে ফেললে ওটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি, আত্মপ্রশংসা পিয়াসী হই, এটা হচ্ছে মুনাফিকি স্বভাব, এই কাজটা করা যাবে না। 13 নম্বর এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা সৎ কাজের নিষেধ করে, অসৎ কাজে মানুষকে নির্দেশ দেয়, অসৎ কাজে নির্দেশ দেয় এবং সৎ কাজে মানুষকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 67 নম্বর আয়াতে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা হচ্ছে একে অপরের একটা অংশ,
ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা অসৎ কাজের নির্দেশ দেয় আর সৎ কাজের তারা বাধা প্রদান করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা নিজের হাতকে গুটিয়ে রাখে, দান সাদকা করে না। বখিল স্বভাব। অনেক মানুষ আছে সম্পদ অনেক বেশি, মসজিদের জন্য ভাই কিছু সহযোগিতা করেন 1000 টাকা, কিন্তু তার ছিল, তার সামর্থ্য ছিল সে 50,000 টাকা দান করবে, 1 লক্ষ টাকা দান করবে। এটা হচ্ছে মুনাফিকি স্বভাব। কষ্ট নেবেন না, এটা মুনাফিকি স্বভাব। আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা ভুলে গেছিল আল্লাহকে, আল্লাহ তাদেরকে আজকে ভুলে যাবেন। 14 নাম্বার তাদের স্বভাব হচ্ছে, মুমিন ব্যক্তিরা যদি কোনো বিপদে পড়ে তখন তারা খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইয়ামসাসকুম হাসানাতুম তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, হে রাসূল, আপনাকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তারা খুব খুশি হয়, কিন্তু যখন আপনাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তারা খুবই গোসা করে, খুবই রাগান্বিত হয়। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। আমার একজন ভাই, সে হতে পারে আমার থেকে, আমার দুনিয়াবি কোনো কাজে হয়তো তার সাথে আমার বিরোধ হয়েছে, তিনি একটা বিপদে পড়েছেন, আমি মনে মনে তৃপ্তি ঢেকুর তুলে তার জন্য হাসি দিচ্ছি, তার জন্য খুশি হচ্ছি। মনে রাখবেন, এটাও কিন্তু মুনাফিকি স্বভাব। একজন মুসলিম আরেক মুসলিমের আইনের স্বরূপ, প্রত্যেক মুসলিম একটা দেহের নেই, একটা অংশ যদি ব্যথাতুর হয়, পুরা শরীর ব্যথাতুর হয়ে যায়, কোনো মুনাফিক এই অনুভূতি মুনাফিকের মধ্যে নেই। সে সবসময় স্বার্থান্বেষী হয়, সবসময় নিজের ভালোটা বোঝে। এইবার আসুন, এই মুনাফিকি সম্পর্কে সাহাবীরা কত ভয় করতেন, এই মুনাফিকি স্বভাবগুলো থেকে সাহাবীরা কত ভয় করতেন। যেমন হানজালা রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা মিন কুত্তাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রাসূলের একজন কাতেবে ওহী, রাসূল সাল্লামের কাতেব ছিলেন, অর্থাৎ কোরআন লিখতেন। এইরকম একজন কাতেব ওহী হানজালা আল মুসাইয়িদ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস। তিনি বলছেন লাকিয়ানি আবু বকরিন ফাকালা কাইফা আনতা ইয়া হানজালা, হে হানজালা তুমি কেমন আছো? তখন তিনি বললেন না ফাকা হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন সুবহানাল্লাহ মা তাকুল, সুবহানাল্লাহ, আপনি কি বলছেন, কি কথা বলছেন আপনি? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ হাত্তা কাআন্না রায়ুল আইন, আমরা যখন আল্লাহ রাসূলের কাছে থাকতাম, যখন আল্লাহ রাসূলের কাছে থাকি, তিনি আমাদেরকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দেন, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, যেন আমরা জান্নাতকে সচক্ষে দেখতে পাই, যেন আমরা জাহান্নামের আগুন সচক্ষে দেখতে পাই, আমাদের ঈমানগুলো কত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফাইদা খরাজনা মিন ইনদি রাসূলিল্লাহ, যখন রাসূলের কাছ থেকে, রাসূলের সুহবত থেকে যখন আমরা ফিরে আসি, ফাআসাফনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআত, আমাদের পরিবার পরিজনের সাথে মিশি, আমাদের স্ত্রী সন্তান সন্ততি এবং পেশায়, জীবিকার পেশায় যখন আমরা জড়িয়ে যাই, তখন নাসিনা কাসীরা, আল্লাহ রাসূলের অধিকাংশ কথাই আর মনে থাকে না, ভুলে যাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি ইন্না লানালকা মিসলা হাযা, হায় হায় আমারও তো একই অবস্থা। তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন ফাআনা ওয়া আবু বকরিন ফান্তালাকতু আনা ওয়া আবু বকরিন হাত্তা দাখালনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আবু বকর উভয়ই আল্লাহ রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, হে আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামাযাকা, কিভাবে, এটা কি বলছো তুমি? তখন তিনি ওই কথাটাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে আমাদের অন্তরগুলো ইমানে তাজা হয়ে যায়, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, যেন আমরা জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখতে পাই। কিন্তু যখন আবার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততির সাথে মিশি, আবার দাইআত পেশায়, যখন যে কোনো দুনিয়াবি পেশায় যখন জড়িয়ে পড়ি, নাসিনা কাসীরা, অধিকাংশ আপনার কথাই ভুলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইনলাম তাদুমুনা ইনলাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকলে তোমাদের ঈমান যেরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা যদি সব সময় হতো, এটা যদি সব সময় থাকতো, লা সাফাহাতকুমুল মালায়েকাতু ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে রাস্তাঘাটে চলতে ফিরতে, বিছানাতে যেতে, ঘর বাড়িতে ফেরেশতারা তোমাদেরকে সালাম দিত এবং তোমাদের সাথে মুসাফা করত।
সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের ঈমান সবসময় এরকম থাকে না। যখন আপনি একটা হৃদয় স্পর্শী তেলাওয়াত শুনবেন, অন্তরটা শীতল হয়ে যায়, চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। যখন কোনো বিজ্ঞ পরহেজগার আলিমের মুখে যখন কোনো একটা ভালো হেদায়েতি বক্তব্য শুনি, মনটা শীতল হয়ে যায়, দিনের প্রতি মনটা কত উতলা হয়ে পড়ে। যখন একটা ভালো বই পড়ি, কোরআনের আয়াত পড়ি, রাসূলের হাদিস পড়ি, তখন মনটা কেঁদে ওঠে, ঈমানটা কত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার যখন দুনিয়াবি কাজে, দুনিয়াবি পেশায় যখন আবার জড়িয়ে পড়ি, তখন আবার কিন্তু মন আগের অবস্থায় হয়ে যায়। এই জন্য উচিত হচ্ছে সব সময় ঈমান যে সমস্ত কাজে বাড়ে, ওই সমস্ত কাজে নিয়োজিত থাকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটি আকীদা হচ্ছে আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুসু। ঈমান আমলের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পাপের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়। সুতরাং ঈমানের বাড় বরকত আছে। আল্লাহ রাসূলের অন্যতম একজন তাবী, সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, ইবনু আবি মুলাইকা তিনি বলছেন, আদরাকতু 30 মিন আসহাবি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক ফি নাফসিহি, প্রত্যেক সাহাবী নিজের মধ্যে মুনাফিকের ভয় করতেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলছেন, সহিহুল বুখারীর হাদিস, আমি আল্লাহ রাসূলের 30 জন সাহাবীকে এমন অবস্থায় সাক্ষাৎ করেছি, প্রত্যেকেই নিজের মধ্যে মুনাফিকের ভয় করতেন। মা মিনহুম আহাদুন ইয়াকুলু ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল, তাদের কেউই বলতেন না আমাদের ঈমান জিবরিলের মতো, আমার ঈমান মিকাইলের মতো। এই হাদিসের ব্যাখ্যাতে মাদারিজুস সালিকিনে আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলছেন, অথচ এই সমস্ত সাহাবীদের ঈমান পরিপূর্ণ ছিল, তাদের বক্ষ, তাদের হৃদয় ঈমান এবং ইয়াকিনে পরিপূর্ণ ছিল। ঈমানের ব্যাপারে তাদের কোনো ঘাটতি ছিল না, কিন্তু মুনাফিকের ভয়ের কারণে, মুনাফিকের আশঙ্কায় তারা একদম সব সময় আড়ষ্ট থাকতেন। অথচ দুঃখের বিষয় হচ্ছে, তিনি বলছেন, আজকের যুগে আমাদের ঈমান আমার কণ্ঠ ডালেও অতিক্রম করে না, অথচ আমরা মনে করি আমাদের ঈমান জিবরিলের মতো, আমাদের ঈমান আবু বকরের মতো, আমাদের ঈমান মিকাইল আলাইহিস সালামের মতো। ছোট ছোট কিছু আমল করে গল্পে গল্পে সেটা মানুষকে বলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে চাই আমি একজন পরহেজগার মানুষ, আমি একজন দিনদার মানুষ। এটা করা যাবে না। এবার আসুন, সাহাবীরা এইরকম ভয় করতেন, নিফাকের ভয় করতেন, আমাদের মধ্যে এই ভয়টা থাকতে হবে। পাশাপাশি যে সমস্ত কাজের মাধ্যমে মুনাফিকি থেকে বাঁচা যায়, সেই সমস্ত 7টি মাত্র কাজ আমি সংক্ষেপে বলছি। 7টি কাজের কথা বলে 7টি উপায়ের মাধ্যমে একজন মানুষ মুনাফিকি থেকে পরিত্রাণ পেতে পারে। 1, তাকবীরে তাহরিমার সাথে জামাতের সাথে সালাত আদায় করা। তাকবীরে তাহরিমার সাথে জামাতের সাথে সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে। ইমাম সালাত আদায় করে সে 1 রাকাত চলে যাওয়ার পরে আসলেন, সেটা নয়। ইমাম যখন প্রথম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছেন বুকের উপরে, ওই তাকবীরে তাহরিমা সহ আপনি সালাত আদায় করুন, আপনার অন্তর থেকে নিফাকি চলে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, সুনানে আবু দাউদের 241 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে, ইউদ্রিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে তাহরিমা সহ, কুতিবা লাহু বারাআতান, 2টি বিষয় থেকে মুক্তির সার্টিফিকেট তাকে দেওয়া হবে, যে তুমি এই 2টি বিষয় থেকে মুক্ত। 2টি বিষয় তাকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। 1, বারাআতুম মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। 2, ওয়া বারাআতুম মিনান নিফাক, তাকে মুনাফিকি থেকে চিরমুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মেয়েদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, বাড়ি হচ্ছে মেয়েদের সালাতের জন্য উত্তম, তবে তারা যদি অভিভাবকের অনুমতি পায়, যদি কোনো রাস্তাঘাটে আশঙ্কা না থাকে, তাহলে তারা সালাত মসজিদে আদায় করতে পারে। আল্লাহ রাসূল এটা রুখসাত দিয়েছেন, কিন্তু বাড়ি তাদের জন্য উত্তম। তারা যদি বাড়িতে সালাত আদায় করে, তাহলে তারা ওই নেকি পাবেন, পুরুষেরা যেই নেকি মসজিদে এসে সালাত আদায় করবেন। এটা মুহাদ্দিসিনে কেরামের মত, আমার নিজের মত বলছে না। ইনশাআল্লাহ তারা বাড়িতেও যদি সালাত আদায় করেন, নিয়মিত যখন সালাতের আযান হয়েছে তখনই সালাত আদায় করবেন, তাহলে তারা পুরুষের মতো জামাতের সাথে সালাত আদায় করে নেকি পেয়ে যাবেন। 2, সদাচারী হওয়া, দ্বীনের জ্ঞান লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনানে তিরমিজির 2684 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খসলাতানি লা ইয়াজতামিআনি ফি মুনাফিক, একজন মুনাফিকের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতেই পারে না। একজন মুনাফিকের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতে পারে না। এক, সামতুন নফস, হুসনুস সামতি, সদাচারী হওয়া, সচ্চরিত্রবান হওয়া, এটা মুনাফিকের মধ্যে থাকতে পারে। মুনাফিকরা কি করেন জানেন? মুনাফিকরা মুখে মুখে খুব ভালো কথা বলে, সুন্দর কথা বলে, কিন্তু মনে মনে তারা বিষ পুষিয়ে রাখে। আর সদাচারী ব্যক্তি তারা একদম, তাদের অন্তর থাকে একদম পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে তারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে। দুই, ওয়া ফিকহুন ফিদ্দিন ওয়ালা ফিকহুন ফিদ্দিন, দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা। এই সামান্য কিছু জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে পণ্ডিত মনে করা উচিত নয়। ফেসবুকের কয়েকটা এত ফেতনার মধ্যে মানুষ এখন বসবাস করছে, ফেসবুকের কয়েকটি স্ট্যাটাস করে মনে করে আমি একজন মনে হয় জান্নে আলা হয়ে গেছি, কয়েকটা বই পড়ে আমরা মনে করি আমরা জান্নে আলা হয়ে গেছি, এটা কিন্তু উচিত নয়। দিনের ব্যাপারে, জ্ঞান অর্জনের ব্যাপারে লেগে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, গভীর জ্ঞান অর্জন করতে হবে। ফিকহুন ফিদ্দিন মানে দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা, ভাষা জ্ঞান নয়। তিন নাম্বার উপায় হচ্ছে দানশীল হওয়া। দানশীল হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল, জাহান্নাম থেকে বাঁচার দলিল। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। আল্লামা নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে শরহে নববীতে বলেন জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে এই জন্যই কারণ মুনাফিকরা সবসময় বখিল হয়, আর ইমানদার ব্যক্তিরা যারা মুনাফিক নয় তারা আল্লাহর পথে বেশি বেশি দান করে। এই জন্য দানটা হচ্ছে মুমিনদের জন্য দলিল। সুবহানাল্লাহ বিহামদি, বেশি বেশি দান সাদকা করা 3 নম্বর উপায়। 4 নম্বর উপায় হচ্ছে রাত জেগে সালাত আদায় করা। রাত জেগে সালাত আদায় করা। আবু নুআইম ইসবাহানী রাহিমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়ার 2য় খণ্ডের 338 নম্বর পৃষ্ঠায় বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বাল্লামা সাহিরুল লাইলা মুনাফিক, মুনাফিকরা খুব কমই রাত জেগে সালাত আদায় করে। মুনাফিকরা খুব কমই রাত জেগে সালাত আদায় করে। আসকালু সালাতিল মুনাফিকি লাইসা সালাতুন আসকালু মিনাল মুনাফিকি মিনাল ফাজর ওয়াল ইশা, মুনাফিকের নিকটে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজরের সালাতে হাজির হওয়া এবং ইশার সালাতে হাজির হওয়া। ইশার সালাতে হাজির হতে, ফজরের সালাতে হাজির হতেই তারা অলসতা করে। যাদের মধ্যে অলসতা লাগে, মনে করবেন যে আপনার মধ্যে কিন্তু মুনাফিকি আছে, আপনার মধ্যে মুনাফিকি আছে। আমি যদি অলসতা করি আমার মধ্যে মুনাফিকি আছে, এই মুনাফিকি থেকে বাঁচতে হবে। 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা। এই সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে মুনাফিকদের একদম লাগালাগি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে। অর্থাৎ তোমরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল থাকো, এই গাফলাতি তোমাদেরকে নিফাকের মধ্যে নিয়ে যাবে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি এটা কাজ করে তারা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কয় নাম্বার বললাম? 5 নাম্বার বললাম। 6 নাম্বার হচ্ছে আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা। আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সালাত আদায় করতেন, সালাত আদায় করার পরেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, হে আল্লাহ তুমি আমাকে মুনাফিকি থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে মুনাফিকি থেকে পরিত্রাণ দান করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুনাফিকি থেকে তারা সব সময় পরিত্রাণ চাইতেন। এক সময় একজন জুবাইর ইবনে নুফাইর সিয়ারু আলামিন নুবালাতে হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই কাহিনীটি নিয়ে এসেছেন, তিনি হাদিস সহিহ সনদে। তিনি বলছেন আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলাম সিরিয়ার হেমস শহরে। তিনি তার বাড়ির পাশে ছিল মসজিদ। আমি দেখলাম তিনি সালাত আদায় করছেন। সালাত শেষে তিনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, হে আল্লাহ আমাকে মুনাফিকি থেকে পরিত্রাণ দান করুন, হে আল্লাহ আমাকে মুনাফিকি থেকে পরিত্রাণ দান করুন। তখন তিনি বলছেন আশ্চর্য হে আবু দারদা, মুনাফিকের সাথে আপনার কি হলো? আপনি মুনাফিকি থেকে এত পরিত্রাণ চাচ্ছেন কেন? তখন তিনি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি দা'না ওয়া দা'আনকা, আমার কথা ছেড়ে দাও, তোমার কথা ছেড়ে দাও, আমার কথা ছেড়ে দাও, তোমার কথা ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি ইন্নার রাজুলা লা ইউকাল্লিবু আন দীনিহি ফিস সাআতিল ওয়াহিদাতি, একজন ব্যক্তি মুহূর্তের মধ্যেই তার দিন চেঞ্জ করে ফেলতে পারে,
তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে পারে, হাত্তা ইউখলাউ মিনহু, এমনকি তার কাছ থেকে দিন ছিনিয়ে নেওয়া হতে পারে। মানুষের অন্তর হচ্ছে কাররিশাতি ফিস সাহরা, মরুভূমিতে একটা পলকের মতো, বাতাসে একবার এদিকে যায় আরেকবার এদিকে আসে, কখনো স্থির থাকে না। মানুষের অন্তর হচ্ছে ওই রকম, কখনো স্থির থাকে না। এই জন্য বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করা। আর 7 নম্বর হচ্ছে জিহাদের তামান্না মনের মধ্যে রাখা, জিহাদের তামান্না রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসিহি, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু যুদ্ধ করলো না, যুদ্ধ না করেই মৃত্যুবরণ করলো, এমনকি জিহাদের কোনো তামান্নাও পোষণ করলো না, এই অবস্থাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে ব্যক্তি মুনাফিকের একটা শাখার উপরে মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি জিহাদ কখনো করেনি, জিহাদ করেনি তো করেনি, জিহাদের তামান্নাও মনে পোষণ করেনি, এই ব্যক্তি মরে গেল, তো সে ব্যক্তি মুনাফিকি একটা শাখার উপরে মৃত্যুবরণ করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে জিহাদের তামান্না, জিহাদের শহীদের আকাঙ্ক্ষা করে একদম অন্তর থেকে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শাহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সেই ব্যক্তি যদি বিছানা শুয়েও, হসপিটালের বেডেও, অপারেশনরত অবস্থাতেও যদি মৃত্যুবরণ করে, তবুও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমাদের সবাইকে জিহাদের তামান্না মনের মধ্যে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকি বৈশিষ্ট্য থেকে, বিরোধ থেকে, মুনাফিকি থেকে বাঁচার যে উপায় অবলম্বন করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে খালিস মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।